وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وطبيب ملتنا ووسيلتنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأحل الله البيع وحرم الربا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا مدینہ مدینہ مومنوں کی گنگناہے مدینہ مدینہ مومنوں کی گنگناہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نہیں ہے دجا ہمیں مثال محمد جمال خدا ہے کمال محمد
محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سعت الشجر نطق الحجر شق القمر بعشارته بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ঐতিহ্যবাহী রাজনগর উপজেলাধীন দক্ষিণ দাসপাড়া আল আকসা জামে মসজিদের উদ্যোগে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি দিগার উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজাম কলিজা টুকরা যুবক ভাইয়েরা ছোট্ট ছোট্ট সোনামণিরা পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা মা বোনেরা মহিয়ান গরিয়ান মহাপরাক্রমশালী রব্বে কুল জলিলের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন শত শত ব্যস্ততা থেকে যাচাই বাছাই করে বহু মানুষের আগে জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিকটুকুন দান করেছেন। মহান রবের দরবারে আমরা কৃপণতা বখিলতা না করে মন প্রাণ উজাড় করে আমরা কালিমাত শুকুর আদায় করি। সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আল্লাহ সুবহানাহু তাআলার অত্যন্ত মেহেরবানি এবং দয়া, আল্লাহ আমাদেরকে আশরাফুল মখলুকাত ইনসান জাতি হিসাবে আল্লাহ আমাদেরকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি চাইতেন অন্যান্য কোনো জাতির ভিতরে আমাদেরকে পৃথিবীতে পাঠাতে পারতেন। আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন, সম্মানের আসনে আল্লাহ আমাদেরকে আসীন করেছেন। না চাওয়ার পরেও আমরা রব্বে কায়নাতের দরবারে কখনো চাই নাই যে আল্লাহ আমাদেরকে মানুষ বানান। আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন, কোনো হাইওয়ান কোনো জানোয়ার আল্লাহ আমাদেরকে বানান নাই বলি আলহামদুলিল্লাহ। তাহলে বুঝলাম আমরা মানুষ, আর মানুষ হলো আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব। মানুষের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্যেই এই পৃথিবীর মধ্যে যা কিছু আমরা দেখতে পাই সব কিছু আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে প্রত্যেক দিক থেকে আল্লাহ তাআলা সম্মান দান করেছেন। যেমন মানুষদেরকে আপনি যতই সাজান দেখবেন ততই মানুষ সুন্দর হয়। একজন মানুষ হাফ প্যান্ট পরলো, যখন মানুষ ফুল প্যান্ট কিনলো, যখন মানুষ একটা পাঞ্জাবি লাগাইলো, যখন টুপি মাথায় দিল, তখন মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায়। কারণ মানুষ শ্রেষ্ঠ জাতি, মানুষ সবচেয়ে বড় সম্পদ। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন, আশরাফুল মখলুকাত বানিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু তাআলার সাথে আমার দিকে তাকান,
আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক হলো, আল্লাহ হলেন আমাদের রব, আমরা হলাম রবের গোলাম। সুবহানাল্লাহ, আমরা হলাম রবের গোলাম। আল্লাহ আমাদের সবচেয়ে বড় কল্যাণকামী। পৃথিবীর মধ্যে যত মানুষ যতই বাহানা দেখাক, যতই মহব্বতের নজরানা আমাদের সামনে পেশ করুক, কিন্তু রবের চাইতে দয়ার আর কেহ হতে পারে না। কারণ রবের মহব্বতটা হচ্ছে নিঃস্বার্থ। সুবহানাল্লাহ, গোলামের প্রতি বান্দার যে অনুগ্রহ, এটা হচ্ছে নিঃস্বার্থ, কোনো স্বার্থ নেই। আল্লাহ সবচেয়ে বড় কল্যাণকামী। বান্দা পৃথিবীতে আসার পরে কি খাইবে, কোথায় থাকবে, কি তার অবস্থান হবে, সেটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সেটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। বান্দাদেরকে আল্লাহ একটা বাউন্ডারি দিয়েছেন, ব্যারিকেড দিয়েছেন, যে ও বাউন্ডারির ভিতরে যদি তোমরা থাকো, এটা তোমাদের জন্য নিরাপদ আশ্রয়স্থল। খাবারের দিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কত সূক্ষ্মভাবে, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে ১৫০০ বছর আগে আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা রূপরেখা দিয়েছেন। খাবারগুলা মানুষ কি খাইবে, কিছু খাবারগুলাকে আল্লাহ হালাল বানাইছেন, কিছু খাবার আল্লাহ হারাম বানাইছেন। কিন্তু মুসলিম জাতির জন্য আল্লাহ তাআলা হালাল ফুডটাকে পছন্দ করেছেন, নির্ধারিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ মুসলমান যারা, এরা আল্লাহ সুবহানাহু তাআলার বাহিনী, এরা হলো খলিফাতুল্লাহ, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর বাহিনী, আল্লাহর প্রতিনিধি। তারা কখনো হারাম খাবার খেতে পারে না, এটা আল্লাহর নিষেধ। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। জলে এবং স্থলে চলার মতো বাহনের ব্যবস্থা আমি আল্লাহ আমার বান্দাদের জন্য করে দিয়েছি, এবং তামাম পৃথিবীর সমস্ত মখলুকাতের মধ্যে আল্লাহ বনি আদমকে সম্মান দান করেছেন। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, বনি আদমের জন্য আল্লাহ তাআলা হালাল ফুড, পবিত্র খাবারের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। আমরা পৃথিবীতে আসার পরে কি খাইব, কোন খাবারটা আমাদের জন্য, বডির জন্য কল্যাণকর, ইমানের জন্য কল্যাণকর, সেটা আল্লাহ নির্ধারিত করে রাখছে। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। অর্থাৎ হে জগতের মানুষ, পৃথিবীর মধ্যে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যে প্রাণীর জন্য আল্লাহ রিজকের বন্দোবস্ত করেন নাই। তাহলে আমাদের রিজকের মালিক কে? জুড়ে বলেন কে? আল্লাহ। কিন্তু শয়তান বড় বেজার হলো। শয়তান মনে মনে ভাবলো যে মানুষ যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল হয়, যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল হয় তাকে মুতাওয়াক্কিল বলে। তাকে কি বলে? মুতাওয়াক্কিল বলে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ মুতাওয়াক্কিল মানুষদেরকে বড় পছন্দ করেন। সুবহানাল্লাহ। শয়তান বড্ড বেজার, মানুষদের কানে কানে ধোঁকা দিল যে অতি তাড়াতাড়ি যদি ধনী হতে চাও, তাহলে আল্লাহর নিষিদ্ধ খাবারের দিকে তোমরা ধাবিত হও। রাতারাতি যদি আঙ্গুল ফুলে খোলা গাছ হতে চাও, তাহলে আল্লাহর নিষিদ্ধ জিনিসের প্রতি তোমরা ধাবিত হও। যেমন এটা খাবারের ক্ষেত্রে হোক, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক। শয়তান মানুষদেরকে ধোঁকা দিল, লোভ দেখাইল, যাতে মানুষ তড়িৎ গতিতে লাভবান হয়, ধনী হয়, মানুষের দরিদ্রতা যাতে দূর হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, বান্দা, জমিনে তোমরা যাদেরকে ধনী দেখো, তারা কিন্তু হাকিকতে ধনী নয়। সবচেয়ে বড় ধনী হলেন আল্লাহ। ওয়াল্লাহু গানি ওয়া আনতুমুল ফুকারা। দুনিয়ার সব ধনাঢ্য ব্যক্তিবর্গ তারা আল্লাহর দফতরে হলো ফকির। সুবহানাল্লাহ। তাহলে দৌলত দেওয়ার মালিক হলেন আল্লাহ। মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে সহজে ধনী হওয়ার জন্য বিভিন্ন হারাম পন্থা মানুষ উপার্জনের রাস্তা খুঁজতেছে। এর মধ্যে একটা রাস্তা হলো সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। কি ভিত্তিক? সুদ ভিত্তিক। এটা এমন একটা ব্যাপক হার ধারণ করেছে, যেটা আমাদের সমাজে
যে মানুষের প্রায় রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাচ্ছে, প্রায় রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাচ্ছে। যেভাবে পুরুষ সেটার দিকে দাবিত হচ্ছে, অনেক গ্রাম অঞ্চলে দেখা যায় যে মফস্বল এলাকার নারীরাও বিভিন্ন এনজিও সংস্থা বিমার মাধ্যমে নারীরাও সুদের সাথে জড়িত হচ্ছে। কেউ বুঝে যাচ্ছে, কেউ না বুঝে যাচ্ছে। উদ্দেশ্য কি? তড়িৎ গতিতে ধনী হওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দা, কখন তুমি কি খাইবা তুমি জানো না। আমি আল্লাহ তোমার জন্য আল্লাহর কুদরতের মধ্যে বান্দার রিজেকের বন্দোবস্ত করে রাখছেন। তোমার কি খাওয়ার প্রয়োজন, কত ফুটা পানি খাইবা, কত টন চাউল খাইবা সারা জীবনে, সেটা আল্লাহর কুদরতের মধ্যে আল্লাহ মওজুদ করে রাখছেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াফিস সামাই রিজকুকুম, এটা আছে আকাশের মধ্যে। আর আমরা এই অন্য আয়াতের মধ্যে পেলাম যে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। এই আয়াতের মধ্যে আমরা পেলাম যে আল্লাহ বিচরণশীল প্রাণীদের জন্য জমিনে রিজেকের বন্দোবস্ত করে রাখছেন। অন্য আয়াতে দেখলাম ওয়াফিস সামাই রিজকুকুম, আল্লাহ আমাদের রিজেক রাখছেন আকাশের মধ্যে। দুটি আয়াতের সাথে সাংঘর্ষ হয়ে গেল না? এটা সাংঘর্ষিক ব্যাপার সেবার হলো। এক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বললেন রিজেক রাখছেন জমিনে, অন্য আয়াতে আল্লাহ বললেন রিজেক রাখছেন আসমানে। দেখেন এটার ফয়সালা। জমিনের মধ্যে যদি আল্লাহ সুবহানাহু তাআলা বৃষ্টি না দিতেন, তাহলে জমিনটা সূক্ষ্ম মরুভূমিতে রূপান্তরিত হতো, ঠিক কিনা? এই জমিন একটা রুক্ষ মরুভূমি হয়ে যাইত। এই রুক্ষ মরুভূমিময় জমিনকে আল্লাহ তাআলা শান্ত সুশীতল বাতাস এবং আল্লাহর পক্ষ থেকে রহমত আকারে কামাসালিল গাইস, মেঘমালা যেটা বৃষ্টি, এটা দিয়ে জমিনকে আল্লাহ রসালু করে দেন, যাতে আল্লাহর বান্দা জমিনের মধ্যে তার রিজেক ফসল ফলিয়ে তার জীবন তার জীবিকা নির্বাহ করতে পারে। বলুন সুবহানাল্লাহ। একজন কৃষক ধানের চারা জমিনে রোপণ করে চলে আসে, মাঝে মধ্যে একটু পানি সেচতে একটু সার প্রয়োগ করে, কিন্তু 3 মাস পরে এটাকে পূর্ণাঙ্গ ধানে রূপান্তরিত করেন যিনি, তিনি কে? জুড়ে বলেন, তিনি কে? আল্লাহ। ছোট্ট মাছের পোনা ফিশারির মধ্যে একজন ফিশারম্যান ফালায়, এটা 6 মাস পরে এটাকে বড় একটা মাছে রূপান্তরিত করেন আল্লাহ। ছোট্ট একটা গাছ মাটির মধ্যে মানুষ রোপণ করে, কিছুদিন পরে গাছ এটা ফসল দেয়, বিশাল গাছের আকার ধারণ করে। আল্লাহ বলেন সেটাও আমি করি। সুবহানাল্লাহ। তাহলে এত কিছু আল্লাহ করেন, রিজেকের বন্দোবস্ত করেন। শয়তানের পথে মানুষ পা বাড়াইতেছে সহজে ধনী হওয়ার জন্য, কিন্তু আল্লাহ নিষেধ করছেন এদিকে যাওয়া যাবে না। কারণ তোমার তকদিরের মধ্যে যা লিখন আছে, তুমি এটা গড়ে বসেও পাওয়া, ছোট্ট একটা ব্যবসা পুঁজি করে সেটা তুমি একদিন পাইবা। যেমন বাংলাদেশে বড় একটা গ্রুপ হচ্ছে আকিস গ্রুপ। তারা দেখলেন না যে কিছুদিন আগে তারা প্রোগ্রাম করলো, প্রায় 2 কোটি টাকা বাজেট। কিন্তু আকিস যিনি ছিলেন, ওই কোম্পানির প্রধান যিনি ছিলেন, তিনি শুধুমাত্র আকিস বিড়ি বেচতেন, গরিব মানুষ ছিলেন, ওনার তেমন কোনো প্রপার্টি ছিল না। হয়তো আল্লাহ তাআলা ওনার প্রতি রহম করেছেন, ওনাকে বিশাল বড় প্রপার্টির মালিক বানিয়ে দিয়েছেন। কারণ মানুষ ছোট্ট থেকে বড় হয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বুঝাইতে চাইছেন যে বান্দা, হারাম খাবারে বান্দার সবচেয়ে বড় ক্ষতি হয়। হারাম খাবার খেলে বান্দার দোয়া কবুল হয় না। হারাম খাবার খেলে কি হয় না? মুনাজাত কবুল হয় না। কারণ দোয়া যদি কবুল হয় না, তাহলে চাইবেন কিভাবে রবের কাছে, আর আসবে কিভাবে? প্রিয় সুধী, হারাম আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এই হারাম থেকে মানুষ বাঁচতে হলে দিলের ভিতরে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া কোনো বাজারে মিলে না। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তাকওয়া হলো মানুষের কলবে। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া পরহেজগারি হলো মানুষের দিলের ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। বান্দা, তুমি যদি দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলার নিদর্শনগুলারে সম্মান করো,
আল্লাহর নিদর্শনগুলোর যদি তাজিম করো, তাহলে আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, বান্দা তোমার দিলের ভিতরে আমি আল্লাহ পরহেজগারি দান করে দিব। এটা আবার বিশাল আলোচনা। আল্লাহ শার বলতে কি বুঝেন? শার আরবি শব্দ, বাংলায় হলো আল্লাহর নিদর্শন, আল্লাহর কুদরতের নিদর্শন। আরো সহজে হলো যে জিনিস দেখলে আল্লাহর কথা স্মরণ হয় সেটাকে আল্লাহ শার বলে। সুবহানাল্লাহ। যেমন প্রথমে বাইতুল্লাহ আল্লাহর শার, মসজিদে নববী আল্লাহর শার, কুরআনুল কারীম আল্লাহর শার। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন বান্দা যদি এগুলাকে সম্মান করো, মাদ্রাসা আল্লাহর শার, ইমাম মুয়াজ্জিন আল্লাহর শার, যেদিকে যার দিকে তাকালে আল্লাহর কথা মনে হয়, অর্থাৎ ইমাম মুয়াজ্জিন যেভাবে মানুষ, সাধারণ মানুষ ঠিক সেইভাবে মানুষ, কিন্তু তারা আল্লাহর শার হওয়ার কারণ হলো তাদের শরীরের মধ্যে আছে লেবাসুত তাকওয়া, লেবাসুত তাকওয়া, সুন্নতি লেবাস। তাই তাদের দিকে তাকালে, টুপির দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা জমিনের মধ্যে আসার পরে তুমি কি খাইবা, কোথায় থাকবা, কি তোমার অবস্থা হবে তা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানি। বান্দারে হারাম খেও না, বডিটাকে জাহান্নামের আগুনের উপযুক্ত বানাইও না, কারণ আল্লাহ বান্দার সবচেয়ে বড় কল্যাণকামী। আল্লাহ কখনো চান নাই বান্দা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলুক। আল্লাহ তাআলা বলেন বান্দা জমিন তোমার জন্য ইমতিহান, পরীক্ষার জায়গা। বান্দা সবর করো, ধৈর্য ধরো, গরিব হলেও কোনো সমস্যা নাই, কারণ আমার আল্লাহ যদি আমার পক্ষে থাকেন, দুনিয়ার সব যদি আমার বিপক্ষে চলে যায়, তাহলে আমার দুনিয়াতে আর কোনো টেনশন নাই, পরকালে আর কোনো টেনশন নাই। আল্লাহর যে বান্দা বলল যে আল্লাহ তোমার জন্য হারাম ব্যবসা ছেড়ে দিলাম, তোমার জন্য হারাম খাবারগুলা ছেড়ে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে উত্তম বিনিময় না দিয়ে জমিন থেকে আল্লাহ উঠাইবেন না। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি রবকে বিশ্বাস করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা তোমাদের সুদের ব্যবসায় যে লেনদেন আছে ওগুলা তোমরা বন্ধ করে দাও, বকেয়া টাকার তোমরা চাইবা না যদি তোমরা মুমিন হও। আয়াতে কারিমা নাজিল হতে দেরি সাহাবায়ে কেরামদের মধ্যে যারা ওই ব্যবসার মধ্যে জড়িত ছিলেন, তারা সাথে সাথে সব বকেয়াগুলা আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলেন। আর আমরা সুদখোরগুলোর অবস্থা দেখবা যে প্রথমে সুদ নেওয়ার কারণে বেটার ব্যবসা গেছে, গরু বেচছে, এরপরে বাড়িঘর সব বেচাও কোনো রেহাই পান না, এই এলাকা ছাড়িয়া গেছে, এর বাদেও সুদ করে মাফ করিয়া দেন না, কারণ ওলা টাইট করিয়া দৌড়ছে। কারণ সুদভিত্তিক যে অর্থ ব্যবস্থা এটা আবিষ্কার করছে শয়তান। আর আল্লাহ সুবহানাহু তাআলা বান্দাদের জন্য রহমত হিসাবে অর্থনীতির যে আর্থিক ব্যবস্থা এটা আল্লাহ দিয়েছেন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। শয়তান চিন্তা করলো যে ধনী মানুষ যদি গরিব মানুষদেরকে যাকাত দেয় তাহলে তো ধনীর দৌলতগুলো হালাল হয়ে যায়, আর এগুলো যদি হালাল হয়ে যায় তাহলে দৌলতের জন্য ধনীকে আল্লাহ হাসরের ময়দানে আটকাইবেন না। শয়তান মনে মনে বড় বেজার, তখন কি করলো যে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার একটা রাস্তা তৈরি করলো শয়তান। আল্লাহ সুবহানাহু তাআলা মানব জাতিকে হুঁশিয়ার করে দিলেন, সাবধান করে দিলেন যে তোমরা যদি মুমিন হও তাহলে সুদের সাথে তোমরা জড়িত হতে পারবে না। কিন্তু আফসোস হলো অনেক মুসলমান মসজিদের সামনের কাতারে তারা নামাজ পড়ে, কিন্তু তারা বিশাল বড় সুদখোর। কারণ এলাকার মানুষ কিছু মাতে না, কিছু বলে না, তার কারণ হলো তার হিসাব সে নিজে আল্লাহর কাছে দিবে। কিন্তু আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকেও তাদেরকে বয়কট করা দরকার, আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? কারণ সুদখোরের সাথে কোনো লেনদেন চলবে না। সুদখোর যদি মসজিদের দানও দেয়, মাদ্রাসায় দান করে, তাও গ্রহণ করা যাবে না, কারণ তার উপার্জন হলো হারাম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা কতদিন পৃথিবীতে থাকবা তুমি কি জানো? বান্দা বলে, আল্লাহ আমি জানি না। আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা তোমার সময় যখন ফুরিয়ে আসবে, মরণের সময় যখন ঘনিয়ে আসবে, একটা সেকেন্ড তোমাকে আর সময় দেওয়া যাবে না। আল্লাহর গোলাম, সময় থাকতে তওবা করেন, কারণ আমার আল্লাহ এমন এক রহমান, এমন এক রাহিম। আল্লাহ বলেন, বান্দা পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি আমি রবের সান্নিধ্যে আসো, রবের সন্নিকটে আসো, রবের দরবারে যদি তাওবা করো, বান্দা তোমার অতীতের জীবনের সব গুনাহ আমি আল্লাহ নেক আমল দিয়ে পরিবর্তন করে দিব। পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি রবের সামনে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল হাসানাত ইউযহিবিনাস সাইয়্যাত। বান্দা সেই পাহাড় পরিমাণ গুনাহকে আল্লাহ নেক আমল দিয়ে বদল করে দিবেন। সুবহানাল্লাহ। মহান রব বান্দার দিকে অপলক নয়নে তাকিয়ে আছেন। আল্লাহ সেটা পছন্দ করেন বান্দা যখন আল্লাহর কুদরতের মধ্যে সেজদা দেয়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বান্দার সবচেয়ে বড় কল্যাণকামী। আল্লাহ কখনো চান না বান্দা জাহান্নামের আগুনে জ্বলুক, বান্দা পৃথিবীতে থাকতে জান্নাতি হয়ে যাক। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ চান যে বান্দা পৃথিবীতে থাকতে জান্নাতি হয়ে যাক। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। মুমিন যারা, তাদের জন্য সুসংবাদ, কারণ তারা জান্নাত খরিদ করেছে দুটি জিনিসের বিনিময়ে। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিসের? মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন ব্যক্তির মাল এবং জানের বিনিময়ে আল্লাহর জান্নাত মুমিন দুনিয়ায় থাকতে খরিদ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা আমি তোমার সবচেয়ে বড় কল্যাণকামী। বান্দা জাহান্নামের আগুনে জ্বলুক সেটা আল্লাহ কখনো চান নাই। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা হারাম পন্থা কখনো অবলম্বন করো না। মনে মনে ভাবতেছ, আল্লাহ আমি রাতারাতি ধনী হতে চাই। ধনী হলেই যে আপনি বেঁচে গেলেন সেটা কোনো বিষয় না। দেখবেন যত জায়গায় সফলতার কথা আল্লাহ কোরআনে বলছেন, কোনো জায়গায় আল্লাহ এটা বলেন নাই যে ধনী হলেই সফল। আল্লাহ তাআলা বলেন, ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসবিরু, সবর করেন, ওয়া সাবিরু, সবরের দাওয়াত দেন। সুবহানাল্লাহ। সবর করেন, সবরের দাওয়াত দেন। যিনি ছিলেন দু জাহানের সরদার, কামলিওয়ালা নবীজির ঘরে কখনো কখনো মাঝে মধ্যে চুলায় আগুন জ্বলতো না, কিন্তু আল্লাহর হাবিব সবর ইখতিয়ার করেছেন যে আল্লাহ দুনিয়াতে তেমন কিছু চাই না, যদি রব আমাকে পরকালে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু হে, জমিনে আপনাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক দুঃখ দিয়েছি, কিন্তু আখিরাতে আপনাকে এমন দিব যা দেখে আপনি খুশি হয়ে যাইবেন। সুবহানাল্লাহ।